ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো লক্ষ্মী পুজো আর দুর্গা পুজোটা তো খুব তাড়াতাড়ি চলে গেল। তো তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের কার কার বাড়িতে পুজো হয় আমাকে কমেন্টে জানিও। আমার মনে হয় এই লক্ষ্মী পুজোটা সবার বাড়িতেই হয়। তো আজকেও আমাদের বাড়িতেও পুজো আছে। তো চলো আজকের ব্লগটা এই জন্য শুরু করলাম যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কেমন হয় না হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো তোমরা। টাটা। কথা বলার জন্যে ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে কি, আমি এইমাত্র স্নান করে এসেছি আর ছেলে আছে নিচে। তো এখন ছেলেকে তো খাওয়ানো অনেক আগেই হয়ে গেছে, তো এখন আমি চান করলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো এবার আমাকে রান্না করতে হবে আর ছেলেকে ঘুম পাড়াতে হবে। ওরা তখন নিশ্চয়ই ঘুম পেয়ে গেছে। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। টাটা।
नमस्ते। আমি দিতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে প্রথমে ভেবেছিলাম দেবো সকালবেলা, তারপর তোমাদের দাদা ভাই আর মা বারণ করলো, কারণ এই লক্ষ্মী পুজোটা তো সবার বাড়িতে হয়, তাই বামুন কখন আসবে না আসবে সেটার কোনো ঠিক ছিল না, তাই জন্যে আমি আর দিতে পারিনি। আর এইমাত্র ঘুম থেকে উঠলাম, ছেলেও উঠেছে, যখন পুজো হচ্ছিল তখনও ঘুমাচ্ছিল ছেলে, তখন শাক ঘন্টার আওয়াজে উঠে পড়েছিল, তাই তারপরে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর বাইরে দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশ ডাকছে, তাই ভাবলাম ছেলের জন্য খাবারটা করেই নিই রাত্রিবেলা। তো এখন চলে এসেছি ছেলের জন্য খিচুড়ি বানাতে, তো চলো খিচুড়িটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিভাবে খিচুড়িটা বানাই, সিম্পলভাবে বানাই ছেলের জন্য, সেটাও আজকে তোমাদেরকে দেখাবো রেসিপিটা, তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে সবজি কেটে নিয়েছি, এখানে ঝিঙে, কুমড়ো আর আলু আর অল্প করে ডাল দিয়েছি। তো এই যে দেখো কেটে রাখা সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এর ভেতরে, তোমাদেরকে বললাম না অত্যন্ত সিম্পলভাবেই আমি বানাবো, তো এই যে দিয়ে দিলাম। এবার দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা আমার লাগবে আর কি। দেখো দুপুরের ভাত করা ছিল, সেই ভাতটাই আমি দেবো এখন, কারণ রাত্রেবেলা ওকে আমি চাল দিয়ে, মানে চাল দিলে কি বলো তো ভাতটা তো ফ্যান হয়ে যায়, তাই জন্য আমি চালটা দিই না, আমি এরকমভাবেই করি রাত্রেবেলা যখন ওকে খিচুড়ি দিই, কারণ চালের মধ্যে তো ফ্যান থাকে, তাই জন্যে। তো এরকম অবস্থাতেই আমি এবার চাপা দিয়ে দেবো। তো এখানে সিদ্ধ হয়ে গেছে এখন, তো আমি এখন এটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে ঘেঁটলে কি বলো সব কিছু আমার মনে হয় তাড়াতাড়ি একটু ঘেঁটে গেছে। আগে তো আমি এখানে নুন হলুদ কিছু দিইনি, তাই এখন এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর এখানেও অল্প পরিমাণ হলুদ। তো এই যে দেখো তো তোমরা তোমাদের বেবিদের কিভাবে খিচুড়ি রান্না করে খাও আমাকে একটু কমেন্টে জানিও। তো এদিকে দেখো খিচুড়িটা দেখো ফুটে গেছে, আর আমি এখানে এখন অল্প পরিমাণ সরষের তেল দেব, খুবই অল্প পরিমাণে দেব, কারণ সরষের তেলের সেন্টটা পেলে না একটু পছন্দ করে, তাই জন্য একটু অল্প পরিমাণ সরষের তেলই দিই আমি নামানোর লাস্টে, সরষের তেল দিয়ে ফুটিয়ে দিলে টেস্টটা ভালো আসে। তো এই যে রেডি হয়ে গেছে এখন খাবার। আচ্ছা তো খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেছে, আমি আবার প্রেশারটাকে চাপা দিয়ে রেখে দেব, যখন ছেলে খাবে তখন ওকে দেব, এর মধ্যে থাকলে কি বলো তো খাবারটা গরমও থাকবে, তার জন্যে। তো লক্ষ্মী পুজোর ব্লগটা তো তোমরা কালকে দেখতে পারবে, কারণ আজকে তো আর মানে কি বলবো ছাড়তে পারবো না, কারণ এডিট করতে হবে, অনেক সময় লাগবে তার জন্যে। আর এখনও তো ভিডিওটা এখনও শেষ করিনি, এখনও রাত্রে আমরা কি খাবো না খাবো সেটা এখনও তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। তো ঘরে এসে এখন ছেলের সাথে খেলছে, আর রাত্রে খাওয়ার সময় ভিডিও করতে একদম ভুলে গেছিলাম, তাই আজকের ব্লগটা এখানেই রাখলাম।